নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া অফিসিয়াল। সবাইকে জানাই স্বাগত ও অনেক ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার দাদা দাঁড়িয়ে আছে, আর ওই দিকে তাইদের বাবা দাঁড়িয়ে আছে দূরে। এখানে তাইদ খেলা করছে, আর একটা পার্সেল এসেছিল তাইদের পাপার। তো তাইদের পাপা ওই পার্সেলটা নিচ্ছিল ওখানে দাঁড়িয়ে, আর কিছু একটা প্রবলেম হয়েছিল সেটা নিয়েই দুজনে আলোচনা করছিল, অনেকক্ষণ ধরেই কথা বলছিল ওখানে। আর সকালে এদিকে আমি দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে আমার ফোনের ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, ছবিটা কেন জানি না এরকম হচ্ছিল। পরে আবার এটা ওটা আমি দেখলাম, দেখে ঠিক করলাম ফোনটা, তারপরের ভিডিওগুলো আবার ঠিকঠাক আছে। তো সকালে এখানে আমি খিচুড়ি বানিয়েছিলাম। খিচুড়িটা বেশ খেতে ভালোই লেগেছিল। আজকে সকালে মন চাইলো যে প্রতিদিন তো সকালে বাসি ভাত থাকেই, সেটা খাই। তো আজকে ভাবলাম একটু গরম গরম খিচুড়ি বানিয়ে নিই, খাওয়া যাবে, ভালো লাগবে। তো খিচুড়ির সাথে এখানে আমি করলাম পটল ভাজা। তো সকালে এই দিয়ে আমার তাইদের পাপার হয়ে যাবে। আমরা সবাই খেয়েছিলাম, আর কারখানার দুটো দাদাকেও দিয়েছিলাম, বাটিতে অল্প করে চামচ দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়েছিল ছাদে বসে। তো আমরা সবাই একসাথে খেয়েছিলাম। এখানে তাইদের পাপা মাংস নিয়ে এসেছে সকালে মার্কেট থেকে। তো এখানে আমি ঝুলিয়ে রেখেছি, ওই যে আমাদের বাড়ির পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ঢালাই রাস্তা, মাঠের রাস্তা, মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা, ওই রাস্তাটা হাটের ভিতর দিয়ে চলে গিয়েছে রোডে। তো সেখান থেকে তাইদের পাপা টুপ করে গিয়ে মাংসটা নিয়ে এসেছিলো। তো ওখানে আমি রাখতে বলেছিলাম, রেখেছিল। পরে আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে গোসল করে তারপরে আমি দুপুরে রান্নাটা করব। যেহেতু সকালে খিচুড়ি হয়েছে, তো অনেকটাই পেট ভার হয়ে থাকবে, হজম হতে লেট হবে। এখন তো শীতের বেলাটা অনেক ছোট। তো এদিকে এখনও তাইদের পাপা ওই লোকটার সাথে কথা বলছে, দাদাটার সাথে। তো এদিকে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার পরে আমি অনেকটাই কাজ করেছিলাম, সেটা তোমাদের দেখাইনি। অনেকটা কাজ করার পরে চলে আসলাম ছাদে। তো এখানে ওই যে কালো শার্ট পরে যে দাদাটা বসে আছে, ওই দাদাটার বাচ্চা একটা ছেলে। তো দেখো কীরকম বুদ্ধি, ওর চুলটা কাটবে, ওকে নিয়ে এসেছে। তো চিরুনিটা এখান থেকে নিয়ে ওইখানে দিয়েছে, দিয়ে দৌড়। ওই দেখো, চুল কাটবে না, দিয়ে দৌড়, সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে, দৌড়ে চলে যাচ্ছে। ওর পাপা এসে আবার ওকে নিয়ে গেল। তো কেন দৌড় দিচ্ছে সেটা বলছি। এদিকে তাইদের পাপা কারখানায় কাজ করছে, আর আমি চলে আসলাম ভিডিও করতে। তো নিচে আমি ঘরটা মুছে দিয়েছি, সব কিছু গুছিয়ে। আজকে এই ছাদ থেকে আমি সিঁড়িগুলো সব মুছে দিয়েছি, মানে বারান্দা, সিঁড়ি, ঘর, রান্নাঘর, সব কিছুটাই মুছে দিয়েছি। তো এখন বলি, এই যে বাচ্চাটা ভীষণ মানে বুদ্ধি ওনার। তো এর আগে একদিন আমাদের এই ছাদে বসে উনি চুল কেটেছিল, তো ওই মেশিনটা দিয়েই কেটেছিল। এবার ও তো এসেছে আমাদের বাড়ি আনন্দ করতে করতে, তারপরে যখন ওই মেশিনটা দেখলো, ওই যে চিরুনিটা দিয়েই দৌড়। ও জানে যে আজকে আবার ওকে চুল কাটানো হবে। সেদিন তো চুল কেটেছিল, বাচ্চা মানুষ নাড়াচাড়া করে, গায়ে চুল পড়ে, অস্বস্তি হয়। তো আজকে ওরকম ভেবেছিল। তো যাই হোক, উপরে চুল কাটছে, কাটুক, আমার ছেলেকেও আমি চুল কাটিয়ে দেব ওই দাদাটার কাছ থেকে। তো আমি নিচে চলে আসলাম, ওরা উপরে চুল কাটছে, আমি আবার যাব। তো ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিতে আসলাম, যে আজকে ঘরটা ভালোভাবে গুছিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে তাইদের তো চুল কেটে দিয়েছিলাম, আর দেখানো হয়নি, গোসল করিয়ে দিয়েছি। আর আমারও গোসল কমপ্লিট, তাইদের পাপাও ফ্রেশ হয়ে নিয়েছে, এখনও হয়নি, তো যাচ্ছে ফ্রেশ হতে, গোসল করতে যাচ্ছে। আর এদিকে ওই যে পার্সেল এসেছিলো তাইদের পাপার, এই হেডফোনটা নিয়েছে। তো এর আগে তাইদের পাপা অনেকগুলো হেডফোন নিয়েছে, নিয়ে আবার রিটার্ন করে দিয়েছে, কিছু না কিছু একটা সমস্যা না কি হয়। তো যাই হোক, আবার একটা নিল, দেখি এটা কতদিন থাকে।
তো আমি রান্নাঘরে চলে আসলাম, আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি, গ্যাসটা অফ করে দিয়েছি। তো এইখানে দেব, মাংস রান্না করব এইখানে। তো পেঁয়াজটা তো লাল লাল হয়ে গেছে, মাংস দিয়ে দেবো। মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে কিছুটা পটল ছিল, 3-4 পিস পটল ছিল, তো আমি ভাবলাম নষ্ট না করে মাংসেতে দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তো কিছুটা খিচুড়ি এখন ওই হাঁড়িতে আছে, আর আমি পটলটা লাস্টে দিয়ে দেবো। মাংসটা 2-3 বার ভালো করে কষিয়ে নামানোর আগে পটলটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে আবারও কষিয়ে কষাই করেছিলাম মাংসটা। তো আমি তো ফ্রেশ বারান্দায় চলে আসলাম, ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো রান্না চাপিয়ে দেওয়ার পরে কোনো কাজ নেই, তো ঘোরাঘুরি করছিলাম, আর তোমাদের সামনে সারাদিন আসা হয়নি তেমনভাবে, তো একটুখানি আসলাম। আর তো দুপুরের খাওয়া দাওয়া হবে, রান্না তো আমাদের কমপ্লিট। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তাইদের পাপা এখানে খাচ্ছে, আর এদিকে ওই যে একটুখানি খিচুড়ি ছিল আমি খাচ্ছি, তাইদকে আমি ভাত খাওয়াবো। আমি খিচুড়িটা খেয়ে নিলে, আমার এর থেকে 1-2 গাল খিচুড়ি তাইদকে দিয়েছি, ও খেয়েছে, খেয়ে বলছে আর খাবো না। তো আমি খিচুড়িটা খেয়ে নেব, আর তাইদের ভাত দেব আমার খাওয়া হয়ে গেলে। তো এদিকে মাংসটা, এই পটলগুলো আস্তে আস্তে আসে, বেশ খেতে ভালো লাগছে। আজকে মাংসটা খেতে ভালো লেগেছিল, দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালো লেগেছিল। তো তাইদের বাবা মাংস দিয়ে তেমন একটা ভাত খেতে চায় না, মাংস খায় কিন্তু মাংস দিয়ে না ভাত খেতে পারে না, শুধু হলে খাওয়া যায়। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকে তাইদকে পড়তে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি এদিকে শুয়েছিলাম, যেহেতু কোনো কাজ নেই। তাইদের পাপা মার্কেটে গিয়েছিল, মার্কেট থেকে বাড়ি আসলো। আমার ঠান্ডা লেগেছে ভীষণ, ঠান্ডা লেগেছে বলতে ঠান্ডায় গলায় ব্যথা হয়েছে ভীষণ, মানে কথা বলতে অসুবিধা হচ্ছে, ঢোক গিলতে অসুবিধা হচ্ছে। তো ওষুধ এনে দিয়েছে তাইদের পাপা, আর একটা লিপ বাম, ঠোঁট টান ধরছিল তো এনে দিয়েছে। আর এখানে একটা চপ আর একটা চিপস তাইদের জন্য রেখে দিয়েছি, ও এসে খাবে, কিন্তু ও বাড়ি এসে ওগুলো খায়নি। তো যাই হোক, পরে আমি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে এই লিপ বামটা নিয়ে এসেছিলো, তো তাইদ বাড়ি এসেছিল পড়তে থেকে, বাড়ি এসে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম আমি, দিয়ে ও শুয়েছিল ওখানে। তো এখন বাজে প্রায় 9:30-10টার কাছাকাছি। আমি এদিকে অল্প করে একটু ভাত বসিয়ে দিলাম, যেহেতু দুপুরে ছোটো হাঁড়িতে ভাত রান্না করেছিলাম, তোমরা তো দেখেছো। আর খিচুড়ি ছিল, আমি খেয়েছিলাম। তো এখন একটুখানি ভাত শর্ট আছে, তো ভাবলাম বসিয়ে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা, গুড নাইট, বাই।